হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? দেখতে দেখতে আমাদের রমজান চলে আসলো। এখন আমরা রমজান মাস পালন করতেছি, আলহামদুলিল্লাহ সবাই। আমি এখন রসুন, পেঁয়াজ আর জিরাটা ভাজা নিব। আমি আজকে রান্না করব কদু টাকি মাছ, কদু চিংড়ি মাছ। একটা তরকারি দিয়া দুইটা মাছ রান্না করব, তাই একইভাবে রান্না করব, একই মশলা দিয়ে রান্না করব। তাই শুধু আপনাদেরকে কদু দিয়ে টাকি মাছ দিয়ে কীভাবে রান্না করি একটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়েছে, মরিচ ভাজা হয়েছে। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এই দেখেন, টাকি মাছ আর হলো কদু। এখন আমি মাছটাকে ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে আমি কদুটা কষাবো না, আর কদুটা আমি ধুয়ে তারপরে কাটছি। এখানে লোক মাছ, টাকি মাছ আমি কতটুকু রাইখা দিয়েছি ভর্তা খাওয়ার জন্য। এইভাবে পানিতে, বাটিতে করে পানি দিয়ে ঢিপে রেখে দিবেন। আমার এখন মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি কদুটা যে সিদ্ধ হইতে যেই পানিটা লাগবে ওই পরিমাণ মতো পানিটা দিব। এখন মাছটা বলক আসছে, এখন আমি কদুটা ঢাইলা দিলাম। গাইস, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। এভাবে উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করে লাইরা তারপরে ঢাইকা দিবেন। এখন আমি পাটায় পেঁয়াজ, রসুন আর জিরাটা ভাজা রাখছিলাম, ওইটা বাইটা নিলাম। এখন আমি ওই মশলাটা দিয়ে দিব। সাথে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিব। একবার এইভাবে রান্না করে খাবেন। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে।